প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের ঢোলো খাই। আজকে আমি আমার ভাই ব্রাদার গুলোকে ভোট পিকনিকে যাবো। অনেকদিন ধরেই এই ভোট পিকনিকের প্ল্যান হয়েছিল, তো আজকে বাস্তবায়ন হইতাছে। ঘাটে আউনের টাইম সকাল 7:30টায় থাকলেও সবাই 8:30 9টা বাজায় লাইছে। এইদিকে সকাল সকাল আবরার ভাই হেগো ঘাটেতে ভোট লয়ে আয় পড়ছে। আপনারা ভোট পিকনিক হুন্না যদি চাঙ্কু বাঙ্কু ছাপড়িগো ভোট পিকনিক মনে করেন তাহলে ভুল করতেছেন, কারণ আমাকে ভোটটা দেখেই বুঝতেছেন যে এন কোনো স্পিকার বা এত্তা মানুষের সমাগম নাই। সাধারণত ভোট পিকনিকও এত্তা ছাপড়ি একলগে দুইটা স্পিকার লয়া আঙ্গে মাঙ্গে গান বাজায় আর উল্টা পুল্টা অঙ্গি ভঙ্গি করে। কিন্তু আমরা চিন্তা করছি সবাই মিলে একদিন ভোটের ভিত্তে ঘুরমু, আমরা নিজেরাই রান্দা বাড়া কইরা খামু। পরবর্তীতে চিন্তা করলাম রান্দা বান্দা একটু পেরা হয়ে যায়, দীক্ষা ভাতটা নিজেরা রানমু আর বাকি খাউন সব বাড়িতে ভাগ কইরা রাইন্দা লইয়ামু। অবশেষে যেই কথা সেই কাজ, আমরা খাউন দাউন লয়ে ভোটের ভিত্তে উঠটা ভোটও ছাইরা দিছি। তেমন ভাবে আমগো কোনো গন্তব্য ঠিক করা হয় নাই, তবে আমরা এইটুক জানি যে আমরা গাজীপুরের দিকে যাবো। তারপরে হেন যায় কোনো একটা স্পটে ভাত রানমু, ভাত রাইন্দা খাওয়া দাওয়া কইরা আবার ব্যাক করমু। আমগো রওনা দেওয়ার আগের দিনও মনে করেন যে উমা রইদা ছিল। আমরা ভাবতেও পারি নাই এত সুন্দর একটা ওয়েদার পামু। মনে করেন এই অবস্থায় মেঘলা আকাশ না থাকা যদি খালি রোদ থাকতো তাইলে মনে করেন এত সুন্দর ফিলার পাউন লাগতো হইলে না। নিচে দেখলাম বিপ্লব ভাই হের নতুন আইফোনটা করছিল বয়ে রইছে। একটুর লেগাও এই আইফোনটা হে হাতেতে সরায় না। আর রনি বন্ধু ক্যামেরার সামনে আইতে সামান্য লজ্জা পায়। বন্ধুরে বুঝাই দিলাম যে লজ্জা নারীর ভূষণ। সামান্য ঘুরি বৃষ্টির লেগা এতক্ষণ কেউ উফরে নাই, সব নিচে বয়ে রইছে। কিন্তু আমি আর মামা মাহিনে বরাবরই উফরে আসিলাম। যেই বৃষ্টি শেষ হয়ে গেল, হেই মনে করেন একজন কইরা গর্ততে বাইরে শুরু হইল। আর আইতো নাই বাকে এত সুন্দর ঠান্ডা বাতাস থুয়া কি নিচে বয়ে থাকুন যায়। অনেমগো ভোটটা আরেকটা গাড়ো বিরান লাগবো, কারণ এই গাড়িতে আজিজুল ভাই উঠবো। বেড়ায় অনেকক্ষণ ধরে আমগুলোকে অপেক্ষা করতেছে, আমরা দেরি করতেছিলাম। তো যাই হোক, বেড়ারা দেখা ডাকদা কইলাম, ভাই টাইটানিকটা বিরাই লাইছি, তাড়াতাড়ি কইরা আয়া পড়েন। আবির 07 একটু আগায় গিয়া বেড়ারা টাইনা বোর্ড উড়াই দিল। এইবার সবাই আয় পড়ছে। আমরা আমগো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ানোর লেগা প্রস্তুত। যতই সামনের দিকে আগায় যাইতাছিলাম ততই পরিবেশটা আরো বেশি সুন্দর হইতাছিল। এতক্ষণে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার কারণে সবাই চেল্লে উফরে বয়ে রইছে। বাল্যবন্ধু সাব্বিরে কইল, মামু ছাত্রীরা ফুটে আমি এনো বই, তুই আমার কতটি ছবি তুইলা দি। আমি কইলাম কক্সবাজারের বিচের মতন আঙ্গুল তুইলা পোস্ট না দিলে আমি ছবি তুলতাম না। পরে মামুয়ে আমার কথা মতন আঙ্গুল তুইলা পোস্ট দিল। বেড়াইত ঘাটের দিকে আইতে নাইতেই দেখলাম আকাশ কালো হয়ে গেল। হঠাৎ দারুম বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। বৃষ্টির দৌড়ানি খেয়া সবাই নিচে গেল। গাড়ে বোটটা একটু থামাইতে কইলাম, কারণ হালকা পাতলা কিছু নাস্তা পানি কিনা লওনের লিগা। বৃষ্টিতে সব জায়গা পিচ্ছিল আসিল। মনে করেন যে বোটেতে নামতো রিক্সে নামুন লাগতাছিল। একবারে একটু পাও ফসকাইলেই আলুর দম। আয়া বললাম রেড লাইট এরিয়া। এই বাজারও আবার রেড লাইট এরিয়াও আছে। এটার নিচ দিয়া গেলে মনে করেন সবই লাল। আমি সাব্বিরে আর মামা মাহিনে আইলাম চা খাইতে, কারণ ইমন একটা জোস ওয়েদারে চায়ের কোনো বিকল্পই হয় না। চা খাইতে খাইতে সুন্দর একটা পাখি দেখলাম, কারণ এই এলাকার পাখি অনেক সুন্দর। এরপর আইলাম গরম পেঁয়াজি ফুরুলি খাইতে। সবাই মিলে খারয়া চোখের সামনে বাজা টসটসা পেঁয়াজি ফুরুলি খাইলাম। রিফাত কাকাই কইতে জানি গ্যান্ডারি লয়ে দিল। গ্যান্ডারি ডে আসলেই মজা, কারণ এতটা মজা না হইলে হে একটা খাইতে আরেকটা পিছনে রাখতো না। অবশেষে আপনারা যা করে খুঁজতেছিলেন হে করে পায়া গেলাম। ভোট পিকনিকে আমু আর ছাপড়ি দেখতাম না, তাহলে তুই না। আমগো নাস্তা নুস্তা কিনা শেষে আমরা আবারও রওনা দিলাম। একবারে আগে ব্রেক দিয়া লইছি, কারণ এরপরে কোনো ব্রেক দেওয়া দেওয়াই নাই। সোজা একবারে স্পটে যাউনতিস যায়া ভাত রান্ধুনতিস। এই নদীত অনেক বড় বালুর ডোবা বোট দেখা যায়। আগে এই বোট লয়ে কত যে তর্কাতরি কি করতাম একদম হিসাব ছাড়া। আর খালি মনে করতাম এই বোট গিলি ডুইবা যাইতাছে। তখন আমরা আছি 300 ফিট। এই যে ডাইনে সারি দোকান গিলি দেখতেছেন, এডি হইল গিয়া 300 ফিটের চাপটির দোকান। এককালে এনো অনেক আওয়া পড়তো, কিন্তু ওখানে যুগের পরিবর্তনে আর আওয়া পড়ে না। হঠাৎ দেখলাম সিজান ভাই আর হেলাল ভাই জ্যাক এন্ড রোসেল লাইন টাইটানিকের আঘাত খাড়া হয়ে রইছে। এরপরে সিজান ভাইয়ের নেতৃত্বে গেলাম বোট চালাইতে। সবাই মোটামুটি কম বেশি দেখলাম বোট চালাইতাছে। সময় যাইতাছে আর ওয়েদার আরো ফাটাফাটি হইতাছে। আপনারা মনে হয় ভাবতাছেন এই ওয়েদারে কি লেগা সানগ্লাস পিন্দা রইছি। আসলে সানগ্লাস পিন্দা আকাশটা আরো বেশি মেঘলা লাগতাছিল, আরো বেশি সুন্দর লাগতাছিল। বিপ্লব ভাইরে দেখলাম আবারও করছাই ফোনটা লয়ে বয়ে রইছে। আমি আইতেই লজ্জা পায়া হামলায় লাইলো। এর উপরে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বাল্যবন্ধু সাব্বিরের একটার পর একটা ফোন আইতেই আছে। ওরে লইয়া কোনো হানো ঘুরতে গেলে ওর ফোনের লিগা আমরাই টিকতে পারি না। আমি আর বাল্যবন্ধু সাব্বিরে এক কোনার ভিত্তে খারয়া চিপস খাইতেছিলাম, কারণ দুপুরের খাউন খাইতে অনেক দেরি। অনেক চিপস খাই ওই পেটটারে তরতাজারাই হলুই। এই দেখেন কত সুন্দর থল পরিবেশ।
বর্ষার সিজন হওয়ার কারণে আমরা ছাড়াও আরো একটা বোট বাইরে ছিল। আমরা আবার চিন্তা করছি যে স্পটে যাবো অনগিয়া ফুটবলও খেলবো। এর লেগে চিন্তা করছি পরে দেরি করে লাভ নাই, অহনেই আমরা ফুটবলের দল গঠন কইরা লাই, যাতে নাইমাই ভাতটা বহাই দিয়া খেলা শুরু করে দিতে পারি। অবশেষে আমরা আমগো স্পটে পৌঁছাইলাম। কয়েকটা স্পটই দেখছি কিন্তু কোনো জায়গাতেই ফুটবল খেলার তেমন কোনো মাঠ নাই। আর আমগো ফুটবল খেলার মাঠ লাগবই, এর লেগে এমন একটা জায়গায় আমরা নির্বাচন করছি। যদিও এই মাঠের অবস্থা ভালো না, মনে করেন যেন খেলাতে বেশি পেকাপেকি হইব। এইদিকে মামা মাহিনে কইছে আমারে বলে আজকা গোল দিতে দিত না, কইছি ওরে আজকা ফুডুইলাম। কিন্তু মাঠ অনাইমা যা বুঝলাম কেটাকারে ফুডায় কন যায় না। মাঝখানে এতটাই পেক্কাতা যে কোনো কারণের কোনো ভাও নাই। বিপ্লব ভাইয়ে ক্যামেরা দেখা পেটটা আড়াল করতে চাইলো। এইদিকে মাস্টার শেফ শিবলি মৃদুলে ভাত রান্ধনের লেগে প্রস্তুতি শুরু করে দিছে, আর আমরাও কয়েকজন ওরে সাহায্য করার লেগে ওর লগে থাকতাছি। ভাত রান্ধনের লেগে এই কাঠটি বাইতে লইছিলাম, কিন্তু সারাদিনে যেই বৃষ্টি হয়েছে মনে করেন মাটি মুটি সব ভিজা, ওখানে আগুন ধরাইতে গিয়ে হইতাছে বেজাল। এর উপরে উরুম দুরুম বাতাস থাকনের কারণে সবাই লাইন ধরে গোল হইয়া বাতাস আটকাইতেছিল। যতই আটকাইতেছিলাম লাভ হইতাছিল না, কোনো দিক দিয়ে আয়া বাতাস ঝামেলা করতেছিল। এরপরে দীর্ঘক্ষণ পর আমরা আগুন জ্বালাইতে সক্ষম। এন্দা দেখলাম বাল্যবন্ধু সাব্বিরে শাপলা তুলতাছে। আমি নৌকা তুলতেই সবাই জিগাইতেছিলাম যে শাপলা কিনতে পাউন যাইব নি, তাহলে শাপলা কিনা লয়ে যাম। কিন্তু এত সুন্দর সুন্দর শাপলা যে নিজে তুলতার মু এটা ভাবতেই পারি নাই। বাল্যবন্ধু সাব্বিরের লগে তাল মিলাইয়া আমিও শাপলা তোলা শুরু করলাম। এই ছোটবেলা এক লগে শাপলা তুলতাম, কত মজা লাগতো। আগে ছোটবেলা যেন শাপলা তুলছি, এখন মনে করেন হেন শাপলার সহ নাই। তো অনেকদিন পরে শাপলা তুলতে পাইরা ভালোই লাগতাছিল। অল্প কিছুক্ষণের ভিত্তই মনে করেন যে অনেকগুলি শাপলা তুললা লাইছিলাম। এইদিকে মোটামুটি অনেক গেলে শাপলা তুললা লাইছি, আর সাব্বিরে মনে করেন যেটা গেলে তুলছে হিসাব ছাড়া। চিন্তা করলাম অনেক শাপলা তুললা লাইছি, আর না তুললেও চলবো, যাই এটি বোটে থুয়ে গা। যা দেখলাম ভাত বহাই দেওয়া হইছে, আর এতক্ষণে আগুনের তাপও ভালো হয়ে গেছে। এরপরে আমরা সবাই মিলে কতক্ষণ ফুটবল খেললাম। ফুটবল খেলা শেষে আমগো কাম হইল গিয়া বর্ষার পানি ডুবাইয়া গোসল করা। এত সুন্দর বর্ষার পানি দেখা সবাই মিলা লাফায়া নাইমা পড়লাম বর্ষার পানিত গোসল করতে। এইদিকে একটা বল লইয়া সবাই মিলা পারাপারি লাগাই দিছে, কেডা এই বল লইয়া সাঁতরাইব। আমি কতক্ষণ গোসল করে ভাবলাম আলা উঠটা যাওয়ার দরকার, এর লেগা 2-3টা ছোটখাটো ডুব দিয়া এরপরে উঠটা গেলাম। গোসল করে উঠতেই দেখলাম আবার মেঘ জমা শুরু হয়েছে, মনে হয় বৃষ্টি নামতে পারে। কতক্ষণের ভিতরেই ধুম বাতাস ছাড়া শুরু করে দিল। আমরা কইলাম যে নৌকাটা এন বিরাইয়া আমরা আলা খাওয়া দাওয়া সাইরালু। এদিকে শিবলি মৃদুলে কাটাকাটি শুরু করে দিছে, কারণ ওখানে আগে সালাদ বানাইতে হইব। সালাদ বানান শেষে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায়। বিপ্লব বাইরে দেখলাম লেবু চিপড়াইয়া দুরুম দরম এক চাফা পেলা শুরু করে দিল। আমগো দুপুরের খাওনে ভাতের লগে আছিল আলু ভর্তা, শুটকির ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস আর ডাল। ওয়েদারটা এতই ভাল লাগতাছিল, মনে করেন পুরা টাঙ্গুয়ার হাওরের ফিল পাইতাছিলাম। ওরা এর আগে একবার টাঙ্গুয়ার হাওর গেছে, যেন আমি যাই নাই। অগচিলের কাহিনী শুননা অহন পর্যন্ত আমি হে আফসোস করি। এর লেগা দুধের সাথে গলি মিটাইতে এই ট্রিপে আমার আউন। খাওয়া শুরু করতে না করতেই উমা ধুমা বৃষ্টি শুরু হয়ে গেল গা। বৃষ্টির আওয়াজে মনে করেন খাইতে আরো বেশি মজা লাগতাছিল। খাওয়া শেষে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে আস্তে ধীরে রওনা দিলাম। আস্তে ধীরে বলতে যাওনের লেগে কোনো তারা নাই, অনেক সময় আছে। এর লেগে ভোটালারে কইছি ভাই তুমি আস্তে ধীরে রিল্যাক্সে চালাইতে থাকো। এরপরে সন্ধ্যার নাস্তা কিনুনের লেগা আমরা একটা বাজারে খারইলাম। এই বাজারের ভিত্তে এই দোকানটায় অনেক মজার ভাজা পোড়া পাওয়া যায়। দোকানটার সামনে যাইতেই দেখলাম এন অনেক বিল লেগে আছে। পরে বুঝলাম যে এই দোকানের খাওন মজই অনের কথা। একদম গরম গরম একটার পরে একটা বাইজা রাখতাছে। আমরা একটু পরে পরে এটা লইতাছিলাম আর খাইতাছিলাম। এন আবার লগেই একটা দইয়ের দোকান আছিল, যেটার দইটা অনেক মজা। একটু পরে পরে দইও আনতাছিলাম আর খাইতাছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতন এনেই বিদায় লইলাম। আমরা গহগলতের লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।